ছাড়া বাংলাদেশ দল একটা সময় এমনটা ভাবা না গেলেও এখন তা অনেকটাই অভ্যাস হয়ে গেছে। তবে এখনো সাকিবকে ভুলতে পারছে না দল। দলের কোনো বিপদ হলেই মনে পড়ে যায় তাকে, যেমনটা হলো দুদিন আগে বাংলাদেশ দল পাল্লেকেলেতে মুখোমুখি হয় শ্রীলঙ্কার। একই সময়ে সাকিব মাঠে নামেন দুবাই ক্যাপিটালসের হয়ে। ম্যাচটা খুব খারাপ ভাবেই হেরে যায় টাইগাররা। অন্যদিকে দুবাইকে একাই জেতান সাকিব আল হাসান। ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স করে হন ম্যাচ সেরা। একদিকে দলের ব্যর্থতা, অন্যদিকে সাকিবের সফলতা, সব মিলিয়ে সাকিবকে জাতীয় দলের জার্সিতে মিস করছেন ভক্তরা। এমন অবস্থায় আরো একটু আশার বাণী শোনালেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ইফতেখার রহমান। অভিজ্ঞ অলরাউন্ডারের জন্য জাতীয় দলের দরজা খোলা সবসময় বললেন তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ডের মিডিয়া বিভাগের প্রধান এই কথা বলেন। তিনি বলেন, দরজা সবসময় খোলা সাকিবের জন্য। অবশ্যই যেটা আমরা সবাই জানি যে ক্রিকেটার হিসেবে বাংলাদেশের গ্রেটেস্ট সাকিব আল হাসান, এটার দ্বিতীয় মত কেউ বলতে পারবে না। তো সবসময় ডোর ইজ ওপেন। তবে পুরো বিষয়টি ক্রিকেট পরিচালনা বিভাগ ও টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়েছেন ইফতেখার। বলেন, এখন এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের উপরে নির্ভর করছে, তারা কি চিন্তা করছে সেটা। বর্তমান বিসিবি প্রেসিডেন্ট পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশনস এবং টিম ম্যানেজমেন্ট নির্বাচকদের উপর দিয়েছেন। তাদেরও তো নজর আছে, সেটা দেখা হবে। অবশ্যই তাদের এটি দেখা উচিত। গত আগস্টে রাজনৈতিক পালাবদলের পর সাকিব আর দেশে ফেরেননি। এর মাঝে তার নামে হত্যা মামলা সহ আরো বেশ কয়েকটি অভিযোগ উঠে এসেছে। সবকিছু বিবেচনায় ও বিসিবি থেকে নিরাপত্তা না পাওয়ায় দেশের হয়ে খেলা হচ্ছে না তার।